তারেক রহমানের চট্টগ্রামে জনসভা নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। নেতারা বলছেন, গণসমাবেশ ঘিরে রোববার পুরো চট্টগ্রাম পরিণত হবে মিছিলের নগরীতে। এরই মধ্যে পুরো পলো গ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তারেক রহমানের চট্টগ্রামে আসা উপলক্ষে উচ্ছ্বাস কেবল দলের নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই। উৎসবের আমেজ ছড়িয়েছে চট্টগ্রাম জুড়ে। সমাবেশ উপলক্ষে পলো গ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি শেষ। মাঠের সর্বশেষ প্রস্তুতি দেখতে সকাল থেকেই ভিড় করছেন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। তারেক জিয়া কালকে আসবে, এখানে ওয়েদারটা কেমন, কি অবস্থা, স্টেজটা কেমন, সো এটা আমরা দেখতে আসলাম। As a youngster, I'm very excited and yes, we all youngster want a change. অনেক ভালো লাগতেছে যে আমি খুশিতে বাসা থেকে এসে চলে আসলাম। আমাদের নেতাকর্মীদের মধ্যে দারুণ প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, শুধু নেতাকর্মী না, চিটং চট্টগ্রামের মানুষের মধ্যে। তারেক রহমান সাহেব চট্টগ্রাম আসে, আমরা মনে করি পুরো চট্টগ্রাম শহরটা একটা জনসভায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। রোববার বেলা 11:30টার এই সমাবেশ ঘিরে পলো গ্রাউন্ড ও আশপাশে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে দলীয় চেয়ারম্যানের নিরাপত্তা কর্মীরাও। দলের নেতারা জানান, তারেক রহমানের সমাবেশে রোববার লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে। পুরো নগরী পরিণত হবে মিছিলের নগরীতে। নট অনলি বিএনপি বা অঙ্গ সংগঠন, এখানে চট্টগ্রামের সকল পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এবং আসবেন। জনগণও উচ্ছ্বাসে মেতে উঠেছে, আনন্দে মেতে উঠেছে। আগামীকালকের এই মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে পরিণত হবে এবং ধানের শীষের গর্জন এটা সারা দেশে, চট্টগ্রাম ছাপিয়ে সারা দেশে প্রতিধ্বনিত হবে। গণসমাবেশে চট্টগ্রামের 16টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হবে। আমাদের সর্বস্তর পরিস্থিতি অনেক ভালো, ইনশাল্লাহ রেকর্ড পরিমাণ মানুষ হবে, সর্বকালের সবচেয়ে বেশি মানুষ হবে এখানে। সাধারণ মানুষের রেসপন্সিবিলিটি, এই জন্যই বলছি। উনি মানুষকে শুধু এই আবেদনই করবেন যে যাকে খুশি আপনারা তাকে ভোট দিবেন, কিন্তু গণতন্ত্রকে সমুন্নত করবেন। এবং ধানের শীষ যেহেতু গণতন্ত্রের প্রতীক, সেটা হচ্ছে স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, তাই তারেক রহমান ধানের শীষের এই প্রতীক নিয়ে উনি প্রত্যেকটা জায়গায় এবং চট্টগ্রাম উনি আগামীকাল আসছেন। 2005 সালে তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফর করেন। ওই সময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।